নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে গুরু চণ্ডালী দোষ। কি দোষ বলেন তো? গুরু চণ্ডালী শব্দগুলো একটু দেখেন সুন্দর করে। শব্দ হচ্ছে, একটা হচ্ছে গুরু, একটা কি গুরু, আর একটা হচ্ছে চণ্ডাল। চণ্ডাল। এখন এই গুরু চণ্ডালের মধ্যে দেখেন, এই গুরুরা হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর। কারা বলেন তো? সমাজের উচ্চ শ্রেণীতে স্থান কাদের? এই গুরুদের। গুরুদের স্থান যদি সমাজের উচ্চ শ্রেণীতে হয়, তাহলে চণ্ডালরা ছিল নিম্ন শ্রেণীর। চণ্ডালরা ছিল কি? নিম্ন শ্রেণীর। এখন এই সমাজের উচ্চ শ্রেণীর সাথে নিম্ন শ্রেণীর বা চণ্ডাল, শুভ্র, ক্ষত্রিয়, এরা ছিল নিম্ন শ্রেণীর। তো এই এই নিম্ন শ্রেণীদের সাথে উচ্চ শ্রেণীর মানুষদের কোনো সম্পর্ক হতো না। সেটা পারিবারিক, ধার্মিক, মানে বৈবাহিক, ধর্মীয় আচার অনুষ্ঠান, উৎসব, সমাজের এরা হেয় প্রতিপন্ন। তার মানে এদের সাথে এদের কোনোদিন কি হয় নাই? কোনো সম্পর্ক হয় নাই। এই উচ্চ শ্রেণীর মানুষদের ভাষা ছিল হচ্ছে সাধু। উচ্চ শ্রেণীর মানুষদের ভাষা কি ছিল বলেন তো? সাধু। আর এই নিম্ন শ্রেণীর মানুষদের ভাষা ছিল চলিত বা আঞ্চলিক, কি চলিত ভাষা। তো এই উচ্চ শ্রেণীর এবং নিম্ন শ্রেণীর মানুষদের যেভাবে মিল হয় না কখনো, তো এই ভাষার মধ্যেও এই বৈষম্যটাই করা হচ্ছে এখন পর্যন্ত। সেই বৈষম্যটা কি? সাধু এবং চলিতের মিল করা যাবে না। সাধু এবং চলিতের কি করা যাবে না? মিল করা যাবে না। এখন সাধু এবং চলিতের মিল করা হয়, তাহলে কি হবে? তাহলে বাক্যে যে দোষে দুষ্ট হবে সেটা হচ্ছে গুরু চণ্ডালী দোষ। যে দোষে দুষ্ট হবে সেটা কি? গুরু চণ্ডালী দোষ। যেমন দেখেন এখানে উদাহরণ একটা, কি গো শকট। গো কি? শকট। এখন গো মানে গরু, আপনি করছেন কি? লিখছেন গরু শকট। শকট মানে কি? গাড়ি। শকট মানে কি? গাড়ি। এখন তাহলে বলেন তো, এই জায়গার এই বিষয়টা দেখেন এখানে, যে এই গরু এটা কি চলিত না? এটা তো চলিত। আর আবার এটা কি? সাধু। এটা কি? সাধু। তার মানে এখানে সাধু এবং চলিতের মিশ্রণ ঘটছে না? আর এই সাধু এবং চলিতের মিশ্রণকে কি বলা হচ্ছে? গুরুচণ্ডালী দোষ। কি বলা হচ্ছে? গুরুচণ্ডালী দোষ। আপনি ওইটা না, আপনি গো শকট না লিখে আপনি লিখছেন কি? এভাবে লিখছেন গো গাড়ি। গো কি লিখছেন? গাড়ি। তার মানে দেখেন তো, এই গো আর গাড়ি, গো মানে কি? গরু, আর গাড়ি মানে কি? গাড়ি। এখন এই গো শব্দটা কোন? গো শব্দটা কি বলেন তো? এখানে এই গো শব্দটা কি? সাধু। আর গাড়ি শব্দটা কি? চলিত। তাহলে এখানেও কি ঘটেছে? গুরুচণ্ডালী দোষ ঘটেছে। আপনাকে লিখতে হবে হয় গো শকট, না হয় লিখতে হবে গরুর গাড়ি। হয় লিখতে হবে গো শকট, না হয় লিখতে হবে কি? গরুর গাড়ি। তেমনি ভাবে দেখেন এই যে মাথা ব্যথা, আপনি সুন্দর করে লিখছেন মাথা ব্যথাকে, আপনি মাথা ব্যথায় লিখলেন। না লিখে আপনি লিখছেন কিভাবে? একটা লিখছেন মাথা, আরেকটা লিখছেন পীড়া, আরেকটা লিখছেন কি? পীড়া। তার মানে এই মাথাটা কি? চলিত, আর পীড়াটা কি? সাধু। তাহলে মাথা পীড়া বলতে কি এখানে তাহলে সাধু এবং চলিতের মিশ্রণ হওয়ার কারণে কি এটা ভুল। আপনি এভাবে যদি লেখেন, আপনি মাথা না লিখে লিখছেন মস্তক, লিখছেন বলেন তো মস্তক। আর এই পীড়া না লিখে লিখছেন কি? আপনি ব্যথা। পীড়া না লিখে লিখছেন কি? ব্যথা। এখন বলেন তো, এই মস্তক ব্যথা, তার মানে মস্তক কি? সাধু, ব্যথা কি? চলিত। তার মানে সাধু এবং চলিত মিশ্রণের কারণে কি এটাও গুরুচণ্ডালী দোষে দুষ্ট। আপনাকে লিখতে হবে হয় মাথা ব্যথা, নয় লিখতে হবে মস্তক পীড়া। ঠিক আছে। তারপরে দেখেন শবদহ। শব মানে মরা। শব মানে কি বলেন তো? মরা। আপনি এখানে শব, দাহ মানে কি? পুরানো। আপনি লিখছেন শব পুরানো। পুরানো। এই শব পুরানো বলতে কি? তার মানে শব এটা সাধু, এটা চলিত। তাহলে সাধু চলিতের মিশ্রণে কি? গুরুচণ্ডালী দোষে দুষ্ট। আপনি তার না হলে এইভাবে লিখছেন হচ্ছে কি, যে লিখছেন কি? মরা, তারপরে লিখছেন দাহ। তাহলে মরা, মরা হচ্ছে কি? চলিত। আর দাহ কি? সাধু। তাহলে এটাও কি? গুরুচণ্ডালী দোষে দুষ্ট। আপনাকে লিখতে হয় হবে মরা পুরানো, না হয় লিখতে হবে শব দাহ। আমি আশা করি বুঝাইতে পারছি।